আবার এখন ফেসবুকে দেখতে পাচ্ছি দীঘার সমুদ্রে নিয়ে গিয়ে বসিয়ে দিয়েছে, বলছে আমরা ঢেউ খাবো, আমার গোপালও খাবে। বাসের সিটে, ট্রেনের সিটে, সেইখানেই ভগবানের সেবা নাম। ভগবানকে সেবা দেবার জন্য, ভগবানের আরাধনা করার জন্য আলাদা জায়গা। আপন ভজন কথা না কহিবি যথা তথা। লোক দেখিয়ে হয় না ভজন। গোপালের জন্য আলাদা সিংহাসন আছে, ওই বাসের সিট গোপালের জন্য নয়, আর এই দীঘার সমুদ্রে ঢেউ খাওয়ার জন্য গোপাল নয়। তুমি যদি গোপাল সেবা দাও, অতএব তুমি হলে মা যশোদা, সম্পূর্ণ নিরামিষ আহার ভক্ষণ করতে হবে। আমি এদিকে আঁশম্বল খাচ্ছি আর গোপালেরও সেবা দিচ্ছি, এই আগুন নিয়ে খেলবেন না মা। সবার উপরে বাবা মা, তারপরে তো ধর্ম। অন দা স্টেজ ওপেন ক্যামেরা বলে যাচ্ছে, বাবা মাকে ভালোবাসবেন, বাবা মার সেবা করবেন, দেখবেন ভগবান এমনিতেই সন্তুষ্ট হবে। আমার কথা নয় মা, আমাদের সামনেই আছে তারাপীঠ, আদ্যাপীঠ মায়ের মন্দির। মা আদ্যাকে একবার দেখেছেন? প্রথমে আছে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, প্রথমে আছে মা শারদা, তারপরে আছে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, তারপরে আছে মা আদ্যা, তারপরে আছে রাধা কৃষ্ণের যুগল মূর্তি। তার আগে নয়। সবকিছু করুন, কোনো ক্ষতি নেই, এইগুলো একটু মেনে চলবেন। আপনি নিরামিষ আহার ভক্ষণ করেন, নিরামিষ আহার ভক্ষণ করতে পারেন না, কোনো ক্ষতি নাই। অনেকে আবার প্রশ্ন করে, বাবা নিরামিষ খেতে পারিনি, মালা কি পরবো? আমি বলবো, যারা নিরামিষ খান, নিরামিষ খেতে পারেন না, আগে তারা পড়ুন। আগে যার জ্বর এসেছে 650 প্যারাসিটামল, তাকে তো দেবেন। তারপরে বাবা মায়ের সেবা করো মা। আগে বাবা মা কাঁদবে, স্বামী কাঁদবে, এরকম করে ধর্ম হয় না। শুধু তাই নয়, প্রভুর সেবা যেখানে হয়, আমাদেরকে মহাপ্রভু বারে বারে দেখিয়েছে, দেখো আমার যেখানে সেবা হয় সেখানে এক মুচির ছেলে আছে, নাম কি? ভক্ত রুহিদাস। আমার যেখানে সেবা হচ্ছে, আমি জগদীশ্বর ভগবান, আমি একটা মুচির ছেলেকে স্থান দিয়েছি, কই আমার তো বিবেকে বাজলো না। তাহলে তোমাদের অসুবিধা কোথায়? কোনদিন এরকম করবেন না। এখন আবার রাম নাম বলা যায় না, রাম নাম বলা যায় না। আপনি যদি রাম নাম বলেন, বলবো বিজেপি করে। আপনি যদি জগন্নাথ বলেন, বলিয়ে জগন্নাথ ধাম কি, জগন্নাথ কি, বলবো তৃণমূল করে। রাম কোনো পলিটিক্যাল ফিগার নয়, রাম হলো আমাদের হিন্দু ধর্মের দেবতা। জগন্নাথ কোনো পলিটিক্যাল ফিগার নয়, জগন্নাথ দেব হলেন আমাদের ভগবান। তবে একটা কথা বলি মা, আমার বেশ ভালো লাগে, একদল বলে জয় জগন্নাথ আর একজন বলে জয় শ্রীরাম। বলি যাক, একটা জিনিস তো হচ্ছে, গালমন্দটা তো গেছে, এরা ভগবানের নাম করছে, তবু তো একবার উদ্ধার হবে। দস্যু রত্নাকর মরা মরা বলেছে, রাম বলতে পারেইনি, তবু সে উদ্ধার পেয়েছে। আর এরা রামের নাম নিচ্ছে, জগন্নাথের নাম নিচ্ছে, যে রাম নামে শিলা পর্যন্ত জলে ভেসেছে। এরা কিছু তো নিচ্ছে, এটা কোনোদিন করবেন না। যে রাম বললে বাধা দেয়, যে হিন্দুদের দেবদেবীকে নিয়ে কটু কথা বলে, যে হিন্দুদের দেবদেবীকে নিয়ে কটূক্তি করে, জানবেন তার রক্তের দোষ আছে। আপনার অন্য কিছু, আপনার সুগার হয়েছে, সুগার টেস্ট করান। আপনার অন্য কিছু সমস্যা হয়েছে, আপনি ব্লাড টেস্ট করান।
আর কেউ যদি হিন্দুদের এই দেবদেবীকে নিয়ে ঘৃণা করে, কটূক্তি করে, জানবেন সে আর কিছু না হোক, সে হিন্দুর বাচ্চা নয়। বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি জয় হো, রাধা রানী কি জয় হো, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, শ্রীরাম, জয় শ্রীরাম। শ্রীরাম। মতে করি দে রে নন্দলালা, নীলাচলের কেদর বালা, মতে করি দে রে নন্দলালা, নীলাচলের কেদর বালা। মতে করি দে রে নন্দলালা, পুরী ধামের নীলাচলের কেদর বালা। মতে করি দে রে নন্দলালা, পুরী ধামের কেদর বালা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো শ্রী জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো শ্রী জগন্নাথ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো শ্রী জগন্নাথ। জয় জগন্নাথ, শ্রী জগন্নাথ, জয় জগন্নাথ বলো শ্রী জগন্নাথ। বলিয়ে জগন্নাথ দেব কি জয় হো, পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্র কি জয় হো, নিতাই গৌর হরি বল। হরি বল। আর মা যেই না নারদ মুনি বলেছে দয়াময় তুমি যজ্ঞ করো, স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন নিমন্ত্রণ করো, সঙ্গে সঙ্গে নারদ মুনির কথা অনুযায়ী ভগবান কৃষ্ণ পত্র লিখতে বসেছে। আর এমন সময় বলাই দাদা এসে বলছে, হ্যারে কানাই, শুনছি তুই নাকি প্রভাস যজ্ঞ করছিস, লিখে দে ভাই, লিখে দে। পিতা নন্দ, মা নন্দ রানী সবাইকে লিখে দে। যাই না মা বলেছে, সঙ্গে সঙ্গে কানাই দাদা, কানাই বলাই দাদাকে বলছে, দাদা আমি সবাইকে নিমন্ত্রণ করব, কিন্তু দাদা আমি বৃন্দাবনে কাউকে নিমন্ত্রণ করব না। সে কি রে, এত বড় যজ্ঞ করবি, বৃন্দাবনে কাউকে বলবি না? বলেন না, বৃন্দাবন বাদ দিয়ে তুমি যাকে বলবে আমি তাকেই বলবো, কিন্তু বৃন্দাবনে কাউকে করব না। হ্যাঁ রে ভাই, তোর কি মনে নেই দক্ষ রাজা দক্ষ করেছিল, যজ্ঞ করেছিল, যে নাম ছিল দক্ষ যজ্ঞ, বাবা ভোলানাথের শ্বশুর মশাই। ওরে শিবহীন যজ্ঞ করেছিল, বৈষ্ণব বিনা যজ্ঞ করেছিল, তাই জন্য দক্ষ রাজার ওই দক্ষ যজ্ঞ যে সম্পূর্ণ হয়নি রে। তাই তুই করবি প্রভাস যজ্ঞ, এই যজ্ঞে পিতা আসবে না, মাতা আসবে না, এটা কি হয় ভাই? দাদা আমি তোমাকে মর্যাদা দেবার জন্য, তোমার কথা রাখার জন্য আমি কথা দিচ্ছি, আমি বৃন্দাবনে মাত্র দুজনকে নিমন্ত্রণ করব। হরে কৃষ্ণ রে। কাকে কাকে জানো? এক হলো পিতা নন্দ রাজা, আর দুই হলো মা নন্দ রানী। অন্য কিছু নয় মা। ভগবান কৃষ্ণ কেন নিমন্ত্রণ করলেন না? না, ভগবান কৃষ্ণ দেখতে চাইলেন যে আমি প্রভাস যজ্ঞ করব, এইটা শোনা পরে বৃন্দাবনবাসী যদি এমনি আসে, তাহলে জানবো বৃন্দাবনবাসী আমাকে আগের মতোই ভালোবাসে। কিন্তু যদি না আসে, জানবো বৃন্দাবনবাসীর অভিমান হয়েছে, আমার উপর অভিমান করেছে। তাই আজ ভগবান কৃষ্ণ একটা একটা করে পত্র যখন লিখছে, তখন নারদ মুনি মনে মনে ভাবছে, বারে যাদের জন্য এত কিছু তারাই বাদ, তবে দয়াময় আমার নাম নারদ, তুমি দিচ্ছ দাও, তাতে আমার ক্ষতি নেই। আমার সঙ্গে যে দেবতাদের ভালো বনাবনি হয় না, তাদেরকে নিমন্ত্রণই দেব না, বৃন্দাবনের সবাইকে বলবো। আর যেই মা বলেছে, অন্তর্যামী গোবিন্দ মনে মনে ভেবে অন্তরের কথা জানতে পেরে নারদের হাতটা ধরেছে। ও নারদ, মনে মনে যা ভাবছো তাই করবে, কিন্তু নারদ কাউকে বলার দরকার নাই।
তখন নারদ মুনি মনে মনে ভাবছে, বা দয়াময়, এই নালে তুমি ভগবান, এই নালে তুমি লীলাময় কেন? না ভক্তের জন্য তুমি হও, ভক্তের জন্য তুমি কখনো চক্রধারী, চক্রধারী, আবার সেই ভক্তের জন্য তুমি কখনো হও বংশীধারী, বংশীধারী, আবার সেই ভক্তের জন্য তুমি কখনো হও ধনুধারী। ধারী, ধনুকধারী রাম তুমি, কি বল, বংশীধারী শ্যাম, ভক্ত তোমার নাম দিয়েছে, তুমি ভক্ত প্রাণারাম। নিতাই গৌর হরি বল। ধনুকধারী রাম তুমি, বংশীধারী ভক্ত তোমার নামে রেখেছে, ভক্ত প্রাণারাম, ধনুকধারী রাম তুমি, বংশীধারী শ্যাম, ভক্ত তোমার নাম দিয়েছে, ভক্ত প্রাণারাম। আর ধনুকধারী রাম তুমি, বংশীধারী শ্যাম, ভক্ত তোমার নামে ধরেছে, ভক্ত প্রাণারাম, তুমি ভক্তের ভগবান, তুমি ভক্তের ভগবান, তুমি ভক্তের ভগবান, তুমি ভক্তের ভগবান, ভক্ত যদি খাওয়ায় তোমায়, ভক্ত যদি খাওয়ায় তোমায়, তবেই তুমি পাও, ভক্ত যদি না দেয় সেবা, উপবাসে যা, আর ভক্ত যদি দেয় গো খেতে, তবে আমি আর ভক্ত যদি না দেয় খেতে, উপবাসে আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান, ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান। হে ভগবান, হে ভগবান, হে ভগবান,
ভক্তের ভগবান। বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি জয় হো, রাধা রানী কি জয় হো, আপন আপন গুরু গোসাই কি জয় হো। এবারে নারদ মুনিমা ওই নিমন্ত্রণের পত্রগুলি নিয়ে ভগবান কৃষ্ণকে প্রণাম জানিয়ে আজ নারদ মুনি চলেছেন কোথায় না নিমন্ত্রণ করতে। মহাজন কলম দিলেন, বলে পত্র করে নারদ মুনি স্বর্গে চলি গেল। হরে পত্র করি নারদ মুনি স্বর্গে চলে গেল। পত্র করে নারদ মুনি স্বর্গে চলি গেল। হরে পত্র করে নারদ মুনি স্বর্গে চলে গেল। স্বর্গে ব্রহ্মাপতি ছিল তারে পত্র দিল। আরে স্বর্গে ব্রহ্মাপতি ছিল তারে পত্র দিল। ব্রহ্মা করে পত্র দিয়া বিষ্ণু করে দিল। আরে ব্রহ্মা করে পত্র দিয়া বিষ্ণু করে দিল। বিষ্ণু করে পত্র দিয়া কৈলাসে গেল। আর বিষ্ণু করে পত্র দিয়া ভিতরে চলে যায়। নারদ মুনি চলে যা, চলে যা। নিমন্ত্রণের পত্র লয়ে যায় চলে যায়। পত্র করে নারদ মুনি স্বর্গে চলি গেল। আর পত্র করে নারদ মুনি স্বর্গে চলে গেল। স্বর্গে ব্রহ্মাপতি ছিল তারে পত্র দিল। আর স্বর্গে ব্রহ্মাপতি ছিল তারে পত্র দিল। আর ব্রহ্মা করে পত্র দিয়া বিষ্ণু করে দিল। আর ব্রহ্মা করে পত্র দিয়া বিষ্ণু করে দিল। বিষ্ণু করে পত্র দিয়া ভোলানাথে দিল। আর বিষ্ণু করে পত্র দিয়া ন করে দিল। এক এক করে মা সবাইকে পত্র দিয়েছে। এবার যখন বাবা ভোলানাথকে দিয়েছে, বাবা ভোলানাথ পত্রটা পেয়ে ভালো করে বলছে, ও নারদ এটা কি গো, এটা কি, কিসের পত্র? কাগজ পত্র। বাবা ভোলানাথ কোনোদিন তোমার নিমন্ত্রণ পাইনি। নিমন্ত্রণের পত্র কেমন দেখতে হয় বাবা ভোলানাথ তো জানে না, তাই বলছে, ও নারদ এটা কি গো? কি করে জানবে মা, যে মানুষটা শ্মশানে পড়ে থাকে, ছাই ভৎস গায়ে মাকে, গলায় সাপ, হাড়ের মালা, তাকে কি কখনো কেউ নিমন্ত্রণ করে? আবার মাথায় অর্ধচন্দ্র। একটা তত্ত্ব এলো। আর একটা কথা বলি মা, সামনে শিবরাত্রি আসছে, দেখেছি অনেকে এই শ্রাবণ মাস যে আসে বাবার মাথায় জল ঢালতে যায়। কোথায়? তারকেশ্বর। বাবার মাথায় জল ঢালতে যে যায়, জল ঢালতে গিয়ে চারিদিক, ওই বাবার মন্দিরের পিছনের দিকটা চারিদিক ধোঁয়া। কীর্তন করে ফিরছি, রাত্রে নিজের চোখে দেখা মা। 24 পরগনা থেকে গান করে ফিরছি, 24 পরগনা ধনিয়াখালী ফিরছি, ওই দিকটা থেকে ওই বাবার যে গেট আছে, বাবার ধামের যে গেট আছে, ওইখানটায় দেখছি চারিদিক ধোঁয়া। কোথাও কিছু অঘটন ঘটলো? আমার এই ভাই বলছে, না গো দাদা, এ বাবার ভক্ত সব। বাবার ভক্ত তো ধোঁয়া কেন গো? বলছে গাঁজা খাচ্ছে। তারা আবার কি বলে, যে বাবা গাঁজা খেয়েছে তাহলে আমি খাবো না কেন? আচ্ছা একবার ভালো করে বিচার করে বলো তো মা, যিনি পরম বৈষ্ণব, 12টা বৈষ্ণব, প্রধান বৈষ্ণব, 12টা প্রধানের
বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব বাবা ভোলানাথ, সে কি কখনো গাঁজা খায়? তাই গাঁজা যদি খাবে, তোরা যদি বাবার ভক্ত, বাবার প্রসাদ খাচ্ছিস, তাহলে বিষ খা, তাহলে বিষ খা। বাবা সমুদ্র মন্থনের সময় যে বিষ উঠেছিল বাবা নিজে ধারণ করেছিল, তাই বাবার আরেক নাম নীলকণ্ঠ। তা তোমরা নিজে খাও। বাবা কোনোদিন গাঁজা খায়নি। আবার দেখেছি কালী পুজো হলে কালী পুজোতে আগে কারণ অর্থাৎ মদ খোঁজে, যে বাদ্যকার বাজাচ্ছে কি দাদা আছে তো? আছে, তাহলে যাব, নালে যাব না। মা কোনোদিন মদ খেয়ে সুরা পান করেছিল? মা যিনি পরম বৈষ্ণবী, বাবা ভোলানাথ যদি পরম বৈষ্ণব হন, মা হলেন পরম বৈষ্ণবী। মা কোনোদিন মদের নেশা করেনি। মা নেশা করেছিল কিসের নেশা? না মধুর নেশা। চণ্ডীতে বলা আছে মধু মধু মধু, মধু যদি কেউ বেশি খায় তার মাতালের মতো নেশা হয়। আর সেই মধু থেকে আমরা এনেছি কি? মদ। করজোরে বারণ করে যাব, ইউটিউবের মাধ্যমে প্রচারও করছি, কোনোদিন কালী পুজোয় মদ দেবেন না, কোথাও নেই। অনেকে প্রশ্ন করবে মা তো খায়নি, মায়ের যে সাঙ্গ পাঙ্গ ডাকিনী যোগিনী এদের জন্য মদ দিতে হয়। অনেকে দেখবেন ঘুরিয়ে ঠিক একটা যেমন রাস্তা আছে সেই রাস্তা অপর রাস্তা বারো করে রেখেছে মা, এই জন্য লাগাতে দিতে হবে। এগুলো বন্ধ করুন। যে মানুষটা শ্মশানে থাকে তাকে কি কেউ কখনো নিমন্ত্রণ করে মা? আবার মাথাতে চাঁদ চন্দ্র, চন্দ্রদেব আছে, কবে থেকে এলেন? না চাঁদের মা 27 জন স্ত্রী ছিল। দক্ষ রাজার 60টি কন্যা। কটি? 60টি কন্যা। দক্ষ রাজার যে 60টি কন্যা, তার মধ্যে 27 জনকে বিবাহ করেছিল এই চাঁদ। কেন জানো মা? চাঁদ ছিল অপূর্ব দেখতে। চাঁদের সঙ্গে যেদিন স্বয়ম্বর, অর্থাৎ আগে তো স্বয়ম্বর সভা হতো, দেখাশোনা বলতো না, এখন স্বয়ম্বরও নেই, দেখাশোনাও নেই, ফোন থাকলেই হবে। হরে কৃষ্ণ। তাই যখন স্বয়ম্বর সভা আয়োজন করেছে, যেই না চাঁদ প্রবেশ করেছে দক্ষ রাজার ওই রাজসভায়, সঙ্গে সঙ্গে অন্দরমহল থেকে সবার দেখা দেখি আরম্ভ হয়ে গেছে দক্ষ রাজার কন্যাদের। এ বলে দেখেছিস আগে আমার দিকে তাকিয়েছে, আগে আমি যাব। বলে না রে, আমাকে দেখে হেসেছে, আগে আমি যাব। বলছে না রে, আমাকে দেখে চোখটাকে নাড়িয়েছে, আগে আমি যাব। 27 জনের মধ্যে মারপিট। চাঁদ মা বিপদে পড়ে গেছে। চাঁদ বলছে শোনো, তোমরা ঝগড়াঝাটি করো না, দুঃখ করো না। একে কোথায় আছিস? এক বস্তা সিঁদুর আন, একদিক থেকে দাঁড়িয়ে স্ট্যাম্প মারবো, দাঁড় করা। সব দাঁড় করিয়েছে। 27 জনকে চাঁদ মা বিবাহ করেছে। 27 জনকে বিবাহ করে মা এখন করবে কি গো? এখন লাভ আছে, কিন্তু কি লাভ? না লক্ষ্মীর ভান্ডার 1700 টাকা, 1500টা বেড়ে 1700 হয়েছে। একবার ভেবেছে আমরা কোথায় আছি? একটা ছেলে এই রাত্রি জেগে আমার এই দাদারা ইউটিউব করছে, ক টাকা পাবে মা? এদের চ্যানেল যদি একটু ভিউজ হয়, আপনারা সাবস্ক্রাইব করেন, তবে এদের দুটো পয়সা। প্রত্যেকটা ছেলে এডুকেটেড ছেলে, প্রত্যেকটা ছেলে শিক্ষিত ছেলে। এই যে ভিডিওটা তুলে নিয়ে যাচ্ছে, অনেক পরিশ্রম করতে হয় এদেরকে, অনেক খাটতে হয়, তবে দুটো পয়সা পায়। আমরা কোথায় আছি একটু ভেবে দেখবেন। তাহলে 27 জন, 27 × 17 একবার ভেবে দেখেছেন কত হাজার টাকা? 27 জনকে চাঁদ ঠিক করে রেখে দিয়েছে, আমরা 1-2 জন পারি। তবে মা সেটা আলাদা আমল ছিল, এখন হবে না। বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি জয়, রাধা রানী কি জয়। তাই 27 জনকে বিবাহ করেছে, তার কল্লিকর কোনো ক্ষতি নেই। চাঁদ মা এমনই দেখতে ছিল,
দেবগুরু বৃহস্পতি স্ত্রী তারা দেবীর সঙ্গে করলো ভালোবাসা, একবারে মেন জায়গায়। আর করলো কি না, ওই দেবগুরু বৃহস্পতি স্ত্রী তারা দেবীকে মানে হরণ করলো। হরণ করে পরে যাই হরণ করে যে দেবগুরু বৃহস্পতি বলছে, চাঁদ তোর এত সাহস, তোর এত বড় সাহস হলে তোর ওটা গুরুমা হয়, তাকে অপহরণ। তবে শোন চাঁদ, আমার যদি ব্রহ্মণত্ব থাকে, আমি কথা দিচ্ছি, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর এই রূপ তুই আর বাঁচবি না, তুই ক্ষয় রোগে মারা যাবি। আজ থেকে তুই ক্ষয় হতে আরম্ভ করবি। এক কলা করে ক্ষয় হচ্ছে। যখন আর এক কলা চাঁদ বেঁচে আছে, মরণাপন্ন অবস্থা, সেই সময় 27 জন স্ত্রী গেলেন কোথায় না বাবা ভোলানাথের কাছে। আচ্ছা, আমার চাঁদ আর ভোলানাথ কে হয় বলুন তো? দক্ষ রাজার আরেকটি মেয়েকে বাবা ভোলানাথ বিয়ে করেছিলেন, যার নাম হচ্ছে সতী। তাহলে চাঁদ আর বাবা ভোলানাথ ভাইরা ভাই, আর বাঁকুড়ার ভাষায় বলে সারু ভাই। সারু ভাই, হ্যাঁ, তো ভাইরা ভাই। এবার তাহলে চাঁদের 27 জন স্ত্রী বাবা ভোলানাথের কে হয়? শালিকা। 27 জনকে দেখে বাবা ভোলানাথ মানে স্থির থাকতে পারছেন না। একজনকে বসতে দেবার জায়গা নেই, 27 জন বলে মাথায় আদমা। তখন 27 জন এসে বলছে, জামাই বাবু। থরথর করে কাঁপতে কাঁপতে ভোলানাথ বলছে, এসো এসো বসো। আজ কি মনে করে? জামাই বাবু, আজ বড় বিপদে পড়ে এসেছে। বিপদ? কিসের বিপদ? বলবো কি লজ্জার কথা, আমরা 27 জন থাকার সত্ত্বেও আমাদের স্বামী চাঁদ দেবগুরু বৃহস্পতি স্ত্রী তারা দেবীর সঙ্গে ভালোবাসা করেছিল। তাই দেবগুরু অভিশাপ দিয়েছে, 16 দিনের মধ্যে তুই ক্ষয় হয়ে মারা যাবি। আর মাত্র এক কলা আছে। আমরা যে বিধবা হব জামাই বাবু, আমরা কোথায় যাব? শোনো শোনো, ওই ভয় চিন্তা করো না। আমার এটা হচ্ছে বাবার আরেক নাম মৃত্যুঞ্জয়, যিনি মৃত্যুকে পর্যন্ত জয় করতে পারে। শোনো, আমার এই জটার মধ্যে প্রবেশ করাও। এই জটার মধ্যে যতদিন চাঁদ থাকবে ততদিন মরবে না, মারা যাবে না। আই এম প্রমিস ইউ, আমি কথা দিচ্ছি। আর শোনো, তোমরা সবাই 27 জন বিধবা সাজো। বিধবা সেজে দেবগুরু বৃহস্পতির কাছে যাও, গিয়ে বলো, গুরুদেব আমাদের তো যা হবার হলো, তাই কারোর যদি ক্ষয় রোগ হয়, সেই ক্ষয় রোগ থেকে সে কি করে মুক্তি পাবে, যদি কৃপা করে বলেন। আর যেহেতু আমার জটাতে আছে, দেবগুরু বৃহস্পতি দেখতে পাবেন, আমি কথা দিচ্ছি। যাও। 27 জন মা বিধবা সাজলো, দেবগুরু বৃহস্পতির কাছে গেল। গুরুদেবের জয় হোক। জয় হোক। কে মা তোমরা? এই 27 জন সাদা কাপড় পরে, বস্ত্র পরে, কে তোমরা? গুরুদেব, আমরা হলাম চাঁদের 27টা স্ত্রী। তোমাদের এরকম অবস্থা কেন? মনে নেই গুরুদেব? আপনি তো অভিশাপ দিয়েছিলেন। মা, আগে যদি জানতাম তোমাদের এহেন অবস্থা হবে, আমি দিতাম না মা। আর ক্রোধের আগের বশত আমি দিয়ে ফেলেছি। যা হবার তো হয়েছে, কিছু মনে করো না। গুরুদেব, একটা কথা বলবো, বলো না। গুরুদেব, কারোর যদি ক্ষয় রোগ হয়, তার থেকে মুক্তি কি করে পাবে? কি করে তারা মুক্তি পাবে? মা, এখন আর বলে কি হবে, যা হবার তো হয়ে গেছে। না, বলুন না গুরুদেব, কি করলে তারা মুক্তি পাবে? তখন দেবগুরু বৃহস্পতি বলছে, শোনো মা, কারোর যদি ক্ষয় রোগ হয়, তাকে যদি সোমতীর্থের জলে স্নান করানো যায়, তার থেকে সেই রোগের উপশম পাবে, মুক্তি লাভ করবে। 27 জন স্ত্রীর মনে আনন্দ। 27টা স্ত্রী 27টা ঘোড়া নিয়েছে, আর ওই সোমতীর্থে ডুবিয়েছে। আর একে একে এসেছে কোথায়? কৈলাসে। আর চাঁদ আছে কোথায়? বাবা ভোলানাথের জটায়। এক একজন এসেছে, এক ঘিরে দাঁড়িয়েছে। আর বাবা ভোলানাথের মাথায় ওং নমঃ শিবায়, ওং
নমঃ শিবায় ওম নমো শিবায় ওম নমো শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমো শিবায় ওম নমো শিবায় হর হর বম বম 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 শিবায় ওম নমঃ শিবায় ওম নমো শিবায় ওম নমঃ শিবায় ওম নমো শিবায় 27 জন মা একে একে বাবা ভোলানাথের মাথায় দিয়েছে। 27 জন যাই দিয়েছে, বাবা ভোলানাথ জটা থেকে অর্ধচন্দ্র পূর্ণচন্দ্র প্রকাশ পেল, চাঁদ আবার আগের রূপ ফিরে পেল। তাহলে কবে থেকে শিবরাত্রি শুরু হয়েছে, কারা প্রথম করেছে, কোন খান থেকে শুরু হয়েছে জানতে পারলেন? যাই বাবা ভোলানাথ নিমন্ত্রণের পত্রটা পেয়েছে, মা বাবা ভোলানাথ নৃত্য আরম্ভ করেছে। আর কথায় আছে, ভোলা যখন নাচে ত্রিভুবন নাচে কাঁপে। যেই না বাবা ভোলানাথ নেচেছে, সমস্ত দেব দেবীগণ যারা ছিল সবাই এসেছে, ভোলানাথ নাচলে কেন গো? আর যাই সবাই এসেছে, নারদ মুনি ভাবলো বা আমার ভালোই হলো, আর কারোর কাছে ঘুরে ঘুরে যেতে হবে না। তাই স্বর্গে যারা যারা ছিল সবাইকে নিমন্ত্রণ করলো। এরপরে গেল পাতালে, নাগরাজ বাসুকি পাতালের সবাইকে নিমন্ত্রণ করে এবার নারদ মুনি যাচ্ছে কোথায় না বৃন্দাবন। আর বৃন্দাবন যেতে যেতে নারদ মুনি রাধা রাধা গাইছে। গা যাবে মা, এখন গাওয়া যাবে তো, ক্ষতি নেই তো? তাহলে একবার কষ্ট করে হাত তুলতে হবে একদম শেষের দিকে। बोलिए भगवान श्री कृष्ण की जय हो राधा रानी की जय हो निताई गौर हरि बोल हरि बोल राधे राधे बोले दुटी बाहु तुले राधे बोले दुटी बाहु तुले राधे राधे बोले दुटी बाहु तुले राधे राधे बोले दुटी बाहु तुले जाबो मोरा मधुर बृंदाबन हेरिबो 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 मदन निताई गौर हरि बोल दुटी बाहु तुले राधे राधे बोले दुटी बाहु तुले जब वो मधुर वृंदावन हेरिबो 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 मदन हेरिबो मदन राधे राधे बोले दुटी बाहु तुले जाबो मोरा मधुर बृंदाबन हेरिबो 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 मदन राधे राधे बोले दुटी बाहु तुले राधे राधे बोले दुटी बाहु तुले जब वो मधुर वृंदावन हेरिबो हेरिबो मदन हेरिबो मदन श्यामी कुंड राधा कुंड गिरि गोवर्धन 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 मधुर मधुर बंशी बाजे সেই তো বৃন্দাবন मधुर मधुर बंसी बाजे সেই তো বৃন্দাবন রাধে রাধে বলে দুটি বাহু তুলে राधे बोले दुटी बाहु तुले राधे राधे बोले दुटी बाहु तुले राधे राधे बोले दुटी बाहु तुले हेरिबो 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 मदन बोलिए राधा रानी की जय हो भगवान कृष्ण की जय हो निताई गौर हरि बोल बोल
যেই নামা নারদ মুনি বৃন্দাবনে প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে নারদ স্তম্ভিত হয়ে গেল। কেন না সেই ব্রজবাসী সেই রাধারানী এখনো কাঁদছে, এখনো নয়ন জল ফেলছে, এখনো কাঁদছে, এখনো অস্থির ভাব। নারদ মুনি নিজেকে স্থির না রাখতে পেরে মা নারদ মুনি চিৎকার করে বলে উঠল। কি বলল না সবাইকে নিমন্ত্রণটা জানানোর জন্য, শোনো শোনো বৃন্দাবনবাসী, শোনো দিয়া ভগবানের প্রভাস যোগে রইল তোমাদের সবার সবাইকে মা নিমন্ত্রণ করেছে। সবাইকে নিমন্ত্রণ করে পরে নারদ মুনি যাচ্ছে কোথায় না রাধারানীর কাছে। আর এদিকে রাধারানী নয়ন জল ফেলতে ফেলতে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ডাকছে, আর মুখে বলছে, বলে কৃষ্ণ নামের মালা গেঁথে দিলাম তোমার গলে, এ সংসারে তুমি বিনা বলো বন্ধুকে আর কৃষ্ণ নামের মালা পড়াবো তোমার গান। একবার দেখা দাও দয়াময়, একবার কৃপা করো। এ সংসারে কৃষ্ণ ছাড়া বন্ধুকে আর আছে, কৃষ্ণ নামের মালা গেঁথে দিলাম তোমার গলে, এ সংসারে তুমি বিনা বন্ধুকে আর কৃষ্ণ নামের মালা গেঁথে পড়াবো তোমার গালে, এ সংসারে কৃষ্ণ বিনা বন্ধুকে আর আছে। শ্রীবাকে বিহারি প্রিয়, শ্রীবাকে বিহারি প্রিয়, বিহারি প্রিয়, শিবাকে বিহারি প্রিয়, শ্রীবাকে বিহারি প্রিয়, শ্রীবাকে বিহারি প্রিয়, কে বিহারি প্রিয়, শিবাকে বিহারি প্রিয়। কৃষ্ণ নামের মালা গেঁথে দিলাম তোমার গলে, এ সংসারে তুমি বিনা বন্ধুকে আর রবে। কৃষ্ণ নামের মালা গেঁথে পড়াবো তোমার গালে, এ সংসারে কৃষ্ণ ছাড়া বন্ধুকে আর আছে। যখন মা একাকিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে নয়ন জলে কাঁদছে, নারদ মুনি রাধা রানীকে আর কিছু না বলে ললিতাকে বলছে, ললিতা
ও ললিতা, তোমাদের যাবার জন্য কি কোনো রথ পাঠাবো ললিতা? রাধারানী অচৈতন্য প্রায়। তখন ললিতা বলছে, নারদ মুনি, তোমায় রথ পাঠাতে হবে না, আমরা মনোরথে মনোমতো আমরা ঠিক পৌঁছে যাব, চিন্তা করো না। আজ নারদ মুনি সবাইকে নিমন্ত্রণ করে গেল কোথায় মা? না দ্বারকাতে ভগবান কৃষ্ণের কাছে। দ্বারকাতে ভগবান কৃষ্ণের কাছে গিয়ে নারদ মুনি দেখছে কৃষ্ণের আদেশ পেয়ে বাবা বিশ্বকর্মা সমস্ত যজ্ঞ কুণ্ডটা নির্মাণ করছে। দেখো মা, জন্ম হোক যথাতথা, যেন কর্ম হয় ভালো। কর্মটা যদি ভালো হয়, একদিন না একদিন গোবিন্দ কৃপা পাওয়া যাবে। জন্ম হলো পচা জলে, জন্ম হলো খালে, জন্ম হলো বিলে, কিন্তু কর্মটা হলো দেবদেবীর হাতে। কর্মটা দেবদেবীর হাতে হলো। জন্ম হলো পচা জলে, মানে নদীতে, খালেতে, বিলেতে। জন্ম গ্রহণ করে পরে কর্মটা হলো দেবদেবীর হাতে। না মা সতী একদিন হাতের শাখা বেড়ে গিয়েছিল, অর্থাৎ ভেঙে গিয়েছিল। শাখা ভেঙে যাওয়ার পরে মা খালি হাত স্বামীকে দেখাবে না বলে নিজের কাপড়ের এক টুকরো কেটে পরে হাতে বেঁধেছিল। আর বাবা ভোলানাথ অন্তর্যামী ধ্যান যোগে সব জানতে পেরে সতীকে বলল, ও সতী, তোমার হাতে কাপড় বাঁধা কেন গো? স্বামী, হাতটা বড় লেগেছে তাই বাঁধা। সতী, আমাকে মিথ্যা কথা বলবে? আমি তোমার স্বামী। সন্তানের কাছে সর্বশ্রেষ্ঠ দেবতা হলো তার নিজের পিতা মাতা, আর সধবা রমণীর কাছে সব থেকে তার প্রাণের প্রিয় ঠাকুর হচ্ছে তার স্বামী। স্বামীকে কাঁদিয়ে ধর্ম হয় না, বাবা মাকে কাঁদিয়ে ধর্ম হয় না। তাই আমাকে তুমি মিথ্যে কথা বলছো সত্যি? তাহলে আমি ধ্যান করি। ধ্যান করে মা বাবা ভোলানাথ জানতে পারলো মায়ের হাতের শাখাটা বেড়েছে, আর মা ওই ভাঙা শাখা সমুদ্রে বিসর্জন দিয়েছে, আর সেই থেকে বড় বড় শোলার জন্ম হয়েছে। ওই শোলাকে দেখে পরে বলে, সতী, এই তোমার হাতে লেগেছে, এই জন্য আমায় মিথ্যে বললে? ওগো সতী, কোনোদিন স্বামীর কাছে মিথ্যে বলতে নেই, বাবা মার কাছে মিথ্যে বলতে নেই। যদি তুমি সঠিক কথা বলতে পারো, সত্যি কথা বলতে পারো, জানবে তুমি হলে সৎ। না বলতে পেরে গুমড়ে গুমড়ে মরে গিয়ে বাবা মাকে দোষ দেয়া, স্বামীকে দোষ দেয়া, এটা কোনোদিন সৎ ব্যক্তির কাজ নয়। বাবা ভোলানাথ মায়ের ওই শাখাকে মর্যাদা দেওয়ার জন্য বিশ্বকর্মাকে ডাকলেন, বিশ্বকর্মা একবার এসো। ওগো বিশ্বকর্মা, সতীর হাতের থেকে যে শাখা ভেঙে শোলার জন্ম হয়েছে, এর থেকে চন্দ্রমাল্য অর্থাৎ চাঁদমালার সৃষ্টি করো। শোনো, 3টে থাক করবে, নিচে 2টো ফুল করবে। কেন দিতে হয় না 3টে থাক? কেন না ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আর নিজের দিকে যে তলদেশে যে ফুলগুলো আছে, ওই ফুলগুলো হচ্ছে মা যোগমায়া, মহামায়া। জন্ম হলো পচা জলে, জন্ম হলো খালে, জন্ম হলো বিলে, কিন্তু তার কর্মটা দেখুন মা কোথায়। তাই যে নারদ মুনি যে গিয়ে দেখছেন বাবা বিশ্বকর্মা প্রভাস যজ্ঞ নির্মাণ করছে। মহাজন কলম দিলেন, বলে কৃষ্ণের অনুমতি পাইয়া তখনি, আরে কৃষ্ণের অনুমতি পাইয়া তখন, কৃষ্ণের অনুমতি পাইয়া তখনি, আরে কৃষ্ণের অনুমতি পাইয়া তখন, একই দিনে বিশ্বকর্মা নির্মায়পুরী, আর একই দিনে বিশ্বকর্মা নির্মায় ভব, সুবর্ণের অট্টালিকা চন্দ্রকান্ত মণি, আর সুবর্ণের অট্টালিকা চন্দ্রকান্ত মণি,
হীরায়ে গাঁথিয়া কইল সুবর্ণের ছিটুনি। আরে হীরায় গাঁথিয়া কইল সুবর্ণ চিতনি। নানা বর্ণন হয় না, নানা বর্ণনা হয় না, বর্ণন হয় না, নানা বর্ণনা হয় না। প্রভাস যজ্ঞের কথা বর্ণন হয় না। প্রভাস তীরের কথা বর্ণনা হয় না। আজ নারদ মুনি গিয়ে দেখলেন প্রভাস যজ্ঞ প্রস্তুত, প্রভাস যজ্ঞ নির্মাণ। এগুলো মা হচ্ছে কীর্তনের প্রকৃত পদাবলী। এখন আপনি পদ পদাবলী পাবেন না। এখন সব সময়ের জন্য ভালো মানে একটা মানে কীর্তনিয়াদের কাছে একটা কষ্টের জিনিস কি বলুন তো, সব সময় মানে মনোরঞ্জন করতে হবে, নাচাতে হবে। এই কিছুদিন আগে আমাদের বিশ্ববিখ্যাত, আমাদের গর্ব, আমাদের ভারতীয়দের গর্ব, বিশেষ করে পশ্চিমবঙ্গবাসীর কাছে বিশ্ববিখ্যাত গায়ক অরিজিৎ সিং, তিনি সিদ্ধান্ত নিয়েছেন তিনি আর সিনেমার গান গাইবেন না, কোনো বাধা ধরা তিনি আর থাকবেন না। কেন? তিনি মনের দিক থেকে বড় ব্যথিত। তিনি কোনো ধরা বলায় আর থাকবেন না। যেটা ওনার প্রাণ চাইবে মন খুলে প্রাণ খুলে তিনি গাইবেন। তাই পদাবলীগুলোকে মা আগে আমাদের মর্যাদা দিতে হবে। আজ প্রভাস যজ্ঞ নির্মাণ হয়ে গেছে, এক এক করে সবাই আসছে। আর এদিকে মা রাধারানী এক এক করে যেই না আসছে, সঙ্গে সঙ্গে নজরটা পড়ে গেল কুটিলা। রে বৌয়া, কোথায় যাচ্ছিস? ওই বৃন্দাবনে কালো ছোড়ার কাছে। সঙ্গে সঙ্গে আয়ানকে গিয়ে বলছো, দাদা খবর শুনেছো? কি রে? না তুমি ঘরে, আয়ান মা কালীর ভক্ত ছিল, আয়ান ঘোষ। না তুমি ঘরে বসে বসে কালি কালি করছো, আর তোমার বউ, তোমার স্ত্রী ঘরের বউ হয়ে তোমার মুখে চুন কালি দিচ্ছে। কুটিলা, এত বড় কথা কেন বললি? না তুমি কালি কালি করছো, আর তোমার স্ত্রী দেখো গিয়ে সে ওই প্রভাসে, ওই কালো ছোড়াটা প্রভাস যজ্ঞ করছে, তার কাছে যাচ্ছে। খবরটা পাকা একদম, একবার তুমি গিয়ে দেখো। আর আয়ান ঘোষ মায়ের কাছ থেকে খড়গটা নিয়েছে, মায়ের কাছ থেকে খড়গটা নিয়ে পড়ে বলছে, মা আমি তোর সামনে প্রতিজ্ঞা করছি, রাধারানী যদি যায় প্রভাসে, প্রভাসের তীরে আজই আমি তার নেব গরদান। আর শোন কুটিলা, এটা যদি মিথ্যা হয় আজকে নেব তোর গরদান। বলে চলো দাদা, হিসাব পাকাপাকি। আর যেই না মা আয়ান ঘোষ রাধারানীর সামনে গিয়ে দাঁড়িয়েছে, কোথায় যাচ্ছ? বলে আমি আমার প্রাণনাথের কাছে যাচ্ছি। প্রাণনাথ? কে তোমার প্রাণনাথ? বিয়ে করলাম আমি, আর প্রাণনাথ হলো ওই কেলে ছোড়া, কালো ছোড়াটা? বলুন তো মা, এই বর্তমান সময়ে ঘর হবে? বিয়ে করলাম আমি, আর ওই প্রাণনাথ হলো ওই কেলে ছোড়া? তবে রে, আর যেই নামা এই কথা বলেছে, আজ রাধারানী স্বয়ং কালীর মূর্তি ধারণ করেছে। মা তুই আমার ঘরে ছিলি মা, আমি তোকে দেখতে পাইনি, আমি তোকে চিনতে পারিনি, তুই তুই আমার ঘরে ছিলি। তুই আমার আরাধ্য দেবী, আরাধ্যা দেবী মা কালী। একটা কথা বলি মা, মা কালো নয়। মায়ের রং কালো যদি হবে তাহলে জগৎ কেন আলো হবে? মা যদি কালো হবে জগৎকে কি করে আলোতে রাখবে? মা কালো নয়। তাই মাকে দেখে পড়ে একজন মহাজন কলম দিলেন, মায়ের সে রূপ দেখিয়া কমলাকান্ত, মায়ের সে রূপ দেখিয়া কমলা
কান্ত সহজে পাগল হলো রে শ্যামা। মাকে আমার কালো রে শ্যামা, মাকে আমার কালো। মায়ের সে রূপ দেখিয়া কমলা কান্ত রূপ ভাবিয়া কমলা কান্ত এভাবে পাগল হলো রে শ্যামা, মাকে আমার কালো রে শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী হৃদি পদ্ম করে মোরালো রে শ্যামা, মাকে আমার কালো রে শ্যামা, মাকে আমার কালো। মা কালো নয়, কালো নয়, মা কালো নয়, যারে রূপে হয় জগৎ আলো, সে কালো নয়, কালো নয়, মা কালো নয়, মা কালো নয়। ও গো মা গো ও গো মা গো যেই না মা কালীর মূর্তি দেখেছে, সঙ্গে সঙ্গে আয়ান ঘোষ মায়ের চরণে অর্ঘ্য নিবেদন করছে। মায়ের চরণে অর্ঘ্য কি দিচ্ছে না, পদ্মের ফুল, পদ্ম ফুল দিয়ে মায়ের চরণে অর্ঘ্য দিচ্ছে। এই পদ্ম ফুলের জন্ম কোথায়, কি করে হলো, একটুখানি ছোট করে বলি মা, অসুবিধা নেই তো? একটু দেরি হলে হ্যাঁ, অসুবিধা নেই তো? না ছোট করবো কোনটা? হ্যাঁ শুনতে পাচ্ছি না, ছোট করব? আচ্ছা ঠিক আছে। না, যখন দৈত্য দানবের সঙ্গে যুদ্ধ হলো, দৈত্য আর দানবের সঙ্গে যুদ্ধ যখন হয়েছে, অসুরদিকে নিধন করে মা নিজের গাত্র মার্জন করছেন কোথায় না, হিমালয়ের পাদদেশে একটা সরোবর আছে যার নাম হচ্ছে মানস সরোবর। তখন ওই মায়ের শরীর থেকে 107 ফোঁটা রক্তের বিন্দু ওই মানস সরোবরে ভাসছে। মানস সরোবরে রক্তবিন্দু ভাসা দেখে ওই রক্তবিন্দু মাকে প্রশ্ন করলো, মা আমরা তো ছিলাম অসুরের দেহে, সেখান থেকে তোমার পরশ পেয়ে, তোমার সঙ্গ পেয়ে এই মানস সরোবরে আসলাম, কিন্তু মা আমরা কি মানস সরোবরে চিরটাকাল কাটাবো? ওই রক্তবিন্দের আকুল আর্তনাদ দেখে মায়ের মনে বড় দয়া হলো, কৃপা হলো, ওরে আমি তোদিকে আশীর্বাদ করছি, তোরাই 107 ফোঁটা রক্তের বিন্দু 107টা পদ্মরূপে জন্ম নিবি। আর যেদিন রামচন্দ্র অকাল বোধনে আমার পুজো করবে, এই সরোবরে আসবে পদ্মের খোঁজে। কথা হলো 108টা বলা হয়েছে, তাহলে 7টা কেন, একটা কোথায়? না মা সতী যখন বাবা ভোলানাথকে বৃত্তান্ত বললেন, বাবা মানস সরোবরে এসে দেখলেন ওই রক্তবিন্দের আর্তনাদ,
ওই রক্তবিন্দের আর্তনাদ দেখে পরে বাবা নিজেরকে স্থির রাখতে পারলেন না, নয়ন থেকে বাবা ভোলানাথের জল পড়লো এক ফোঁটা, কোথায় না ওই মানস সরোবরে। সেই জল থেকে এক পদ্মের জন্ম নিল, যেই পদ্মটা মায়ের হাতে দিতে হয়। মা অন্তরে জানতে পারলো যে আমার স্বামীর চোখের জল থেকে যে পদ্মের সৃষ্টি, সেটা আমি চরণে কি করে নেব। তাই একটা পদ্ম হাতে আর একটা 7টা চরণ। আজকে সবাই যখন এক এক করে এসেছে, নন্দ রাজা নন্দ রানী যখন আসছে, মা দেব দেবী নরগণ কিন্নরগণ সবাই আসছে। নন্দরানী যেই আসছে, নন্দরানীর মনে বড় অহংকার হলো, মনে বড় অহংকারের জন্ম নিল। আমি এভাবে যাব কেন? আমি ভগবানের মা, আমি কৃষ্ণের মা, সবাই দেখবে দেখ রাজরানী এসেছে, নন্দরানী এসেছে। কিন্তু কথায় আছে মা, অহংকার হচ্ছে অন্ধকার, অহংকারে সব মেলে গোবিন্দ পাওয়া যায় না। তাই ভগবান বলল, মা আজ তোমায় পরীক্ষা দিতে হবে। যেই না নন্দরানী ঢুকতে যাবে, প্রবেশ করতে যাবে, দাঁড়িরা পাহারায় ছিল, দাঁড়িরা সব থেকে আটকালো। এই বুড়িয়া, কিধার যাওগি? এ বুড়ি, তুই কোথায় যাবি? দাঁড়ি, আমি হলাম মহারাজের মারে। তোদের যে মহারাজ যজ্ঞ করছে ভগবান কৃষ্ণ, মহারাজ কৃষ্ণ, আমি তার মা, আমায় যেতে দে না দাঁড়ি। তবে রে, এত বড় কথা দেখেছিস আমাদের মহারাজের একবার রূপ, যে রূপ দেখলে পরে নয়ন ফেরানো যায় না। আর তোর ছিন্ন ভিন্ন বসন, রুক্ষ সূক্ষ্মকেশ, তুই আমার মহারাজের মা, কি করে বলবে মা? পুত্র শোকে 100 বৎসর ধরে কাঁদছে। যেই না জোর করে প্রবেশ করতে যাবে, সঙ্গে সঙ্গে দাড়ি করলো বেত্রাঘাত, বেত্রাঘাত সহ্য করতে না পেরে বারে বারে চিৎকার করছে, দাড়ি মেরো না, মেরো না, আর মারিসনি। মায়ের আত্মনাদ সহ্য করতে না পেরে ভগবান কৃষ্ণ প্রভাস যজ্ঞ কুণ্ডে ছুটে এলো ওই দাঁড়ে, দাঁড়ি আর মারিসনি দাঁড়ি। ওরে দাঁড়ি, যাকে তোরা প্রহার করছিস, মারছিস, এ কোনো সাধারণ মেয়ে নয় রে, সাধারণ মা নয়, এ যে আমার মা। অচৈতন্য অবস্থায় যেই না ভগবান কৃষ্ণ মায়ের দেহটাকে কোলে নিয়ে নিজের শ্রীহস্ত মায়ের মস্তকে রেখেছে, সঙ্গে সঙ্গে অচৈতন্য মায়ের চৈতন্য ফিরল। গোপাল, এসেছিস গোপাল? ওরে গোপাল, তোর জন্য যে আমি 100 বৎসর ধরে কাঁদছি। মা, আর তুমি কষ্ট করো না, তুমি চেয়েছিলে মা আমি রাজা হব, রাজ মুকুট পরবো, রাজ বস্ত্র পরিধান করব। দেখো মা, আমি রাজা হয়েছি, আমি রাজা হয়েছি, রাজ মুকুট পরেছি, রাজ বস্ত্র পরেছি। চলো ভিতরে চলো, কত লোকজন এসেছে। আর ভিতরে মা আরেকজন মা ছিল, যার নাম ছিল দেবকী। আর দেবকী যশোমতীকে দেখে বলছে, আমি ভগবানের মা। যশোমতী বলছে, আমি মা। যখন ঝগড়ার উপক্রম, তখন নারদ মুনি বলছে, শোনো তোমরা ঝগড়া করো না, একটা পরীক্ষা দাও, একটা পরীক্ষা দাও, পরীক্ষায় প্রমাণ হবে কে ভগবানের আসল মা। একটা একটা করে মা 100টা পর্দা রাখা হলো। এক প্রান্তে আছে ভগবান কৃষ্ণ, আর এক প্রান্তে আছে মায়েরা। শর্ত কি না, 100 পর্দা ভেদ করে যার স্তনদুগ্ধ মায়ের বদনে গিয়ে পড়বে, সেই হচ্ছে ভগবান কৃষ্ণের আসল মা। প্রথমে এলো মা দেবকীর পালা। আজ দেবকী এক প্রান্তে, আর ভগবান কৃষ্ণ আর এক প্রান্তে দাঁড়িয়ে। আজ ভগবান কৃষ্ণের উদ্দেশ্যে মা দেবকী বলছে, বলে কৃষ্ণ খাও খাও বলে, মা দেবকী বলে, দৈবকীর স্তন দুগ্ধ 100 পর্দা ভেদ নাহি করে। আর কৃষ্ণ
স্তন দুগ্ধ শত পর্দা ভেদ নাহি করে খেয়ে নে রে প্রাণের কৃষ্ণ গেয়ে রে প্রাণের কৃষ্ণ একবারে মা বলে ডাকে রে কৃষ্ণ একবারে খেয়ে নে রে প্রাণের কৃষ্ণ একবার মা বলি ডাকলি কোনা গেয়ে রে প্রাণের কৃষ্ণ কথায় আছে মা যার যেমন ভাব তার তেমন লাভ কুকর্ম করলে কুফল পেতে হয় সুকর্ম করলে সুফল পাওয়া যায় মায়ের স্তনধারা দেবকীর স্তনধারা কেন ভগবানের বদনে গিয়ে পড়ল না না একটু ত্রেতা যুগে চলুন এই দেবকী ছিলেন ত্রেতা যুগে রামের ত্রিমাতা অর্থাৎ রাজা দশরথের স্ত্রী কৈকেয়ী ভরতের মা যখন রামচন্দ্র বনবাসে যাবে মা কৌশল্যা এক বাটি স্তনদুগ্ধ এনে পড়ে বলছে রাম তুই তো 14টা বছর বনে থাকবি ওরে রাম আর তো তোকে দেখতে পাবো না তাই এই এক বাটি দুগ্ধ এনেছি বাবা তুই পান কর যাই দিয়েছে সঙ্গে সঙ্গে কৈকেয়ী দুগ্ধর বাটিটা টেনে ফেলে দিয়ে বলছে রাম যেদিন আমার গর্ভে আসবি আমি তোকে জন্ম দেব সেদিন তোকে দুগ্ধ পান করাবো রামচন্দ্র বলল মা তুমি হতে পারো আমার সৎমা গো আমি যে কোনোদিন ভাবিনি তুমি আমার সৎমা কিন্তু আজকে যে কর্ম তুমি করলে তুমি আজ প্রমাণ করে দিলে তুমি সত্যি আমার সৎমা তাই শোনো মা আমি কথা দিয়েছি তোমার গর্ভে যাব কেন না তুমি আমার পিতার মৃত্যু সমান ব্যাধি ভালো করেছো তাই আমি কথা দিয়েছি আমি যাব কিন্তু তোমার স্তনদুগ্ধ আমি পান করব না এবার কার পালা না মা যশোমতীর পালা নয়ন জল ফেলতে ফেলতে মা যশোমতী শতপর্দার কাছে গিয়ে বলছে গোপাল এবার সেবা কর বাবা বলে গোপাল খাও খাও বলে মা যশোদা বলে যশোমতীর স্তন দুগ্ধ শত পর্দা ভেদ করে পরে আর গোপাল যশোদা বলে মা যশোদার স্তন দুগ্ধ এক পর্দা ভেদ নাহি করে ওরে খেয়ে রে প্রাণের গোপাল খেয়ে রে প্রাণের গোপাল খেয়ে রে প্রাণের গোপাল খেয়ে রে প্রাণের গোপাল বলে ডাগরে গোপাল খেয়ে রে প্রাণের গোপাল একবারে মা বলে ডাগরে গোপাল খেয়ে রে প্রাণের গোপাল মা যশোমতীর স্তনদুগ্ধ গোপালের বদনে গিয়ে পড়ল কেন মা অন্য কিছু কারণ নয় একটাই কারণ না পূর্বজন্মে এই মা যশোমতী ছিল দ্রোণের স্ত্রী তারা মায়ের ভগবান কৃষ্ণ একদিন তারা দেবীকে পরীক্ষা করার জন্য বাবা ভোলানাথকে বলল ভোলানাথ একটা ভক্ত পরীক্ষা করব যাবে ভক্ত দেখবে তাহলে শোনো ভোলানাথ যদি ভক্ত দেখতে চাও তোমাকে একটা মুদির দোকানি হতে হবে
বাবা ভোলানাথ হলেন মুদির দোকানি, আর ভগবান কৃষ্ণ নিজ স্বরূপ ধারণ করে দোনের তারার কাছে এসে বলছে, তারা আমি যে বড় ক্ষুধার্ত, তারা আমায় কিছু খেতে দে। আর তারা মনের আনন্দে ভগবানের সেবা দেবে বলে, মা মনের আনন্দে ভগবানের সেবা দেবে বলে ছুটে গেল রান্না গৃহে, দেখছে এক দানা চাল পর্যন্ত নাই। যখন এক দানা চাল না পেল, তারা দেবী দ্রোণকে বলছে, স্বামী ভগবান এসেছে, সেবা চাইছে, কিন্তু কিছু যে নাই, কি দেব? দ্রোণ চারিদিকে ভিক্ষা করে মা কিছু পেল না, তারা চারিদিকে ভিক্ষা করে কিছু পেল না। শেষে দেখলো একটা মুদির দোকান, নাম লেখা আছে অনলের দোকান। ছুটে গিয়ে দোকানিকে বলে উঠল, অনল আমায় কিছু চাল দেবে আর ডাল দেবে? তখন দোকানি মাকে বলে উঠল, দেখো তারা, আমি এখানে ব্যবসা করতে এসেছি, আমি দান ছত্র খুলি নাই। তাই তুমি যদি চাল ডাল নিতে চাও, যদি অর্থ না থাকে, করি না থাকে, তোমার একটা স্তন কর্তন করে আমাকে যদি বন্ধক দিতে পারো, আমি তাহলে কিছু দিতে পারি। কোনো কিছু না ভেবে তারা দেবী বলে উঠল, ও অনল তোমার কাছে অস্ত্র আছে, আমাকে দাও। কিছু না ভেবে, না চিন্তা করে, 7-5 না ভেবে ওই ধারালো চকচকে একটা অস্ত্র দিয়ে মা নিজের স্তন কর্তন করে, অর্থাৎ কেটে অনলের হাতে দিচ্ছে, অনল আবার কিছু দাও। অনল ওই দোকানি রূপী বাবা ভোলানাথ তারার ভক্তি দেখে তারাকে আশীর্বাদ করলো, তারা সন্তকে কথা দিচ্ছি, এরকম এত বড় ভক্ত যে হয় না রে চট করে। আমি তোকে আশীর্বাদ করছি, তোর এই স্তনের ন্যায় আগামীতে এই স্তনকে মর্যাদা দেবার জন্য তোর এই স্তন একটা ফল রূপে যাবে, যে ফলের নাম হচ্ছে বেল ফল। আমার সব থেকে প্রিয় জিনিস হচ্ছে বিল্ল পত্র, আর তুই হবি বেল ফল। বাবা ভোলানাথের সব থেকে প্রিয় জিনিস হচ্ছে বেল ফল। আজ ভগবান কৃষ্ণ ওই তারার হাতে সেবা পেয়ে তারাকে বলছে, তারা আমি সবার বাড়িতে গেছি, তারা কেউ ক্ষীর দিয়েছে, মিষ্টান্ন দিয়েছে, কিন্তু এরকম করে কেউ সেবা দেয়নি। তারা আমি কথা দিচ্ছি, তুমি যে তোমার স্তন কর্তন করে বন্ধক রেখে আমার জন্য সেবার বস্তু কিনে এনেছো, আমি তোমায় কথা দিচ্ছি, আমি আগামী জন্মে বা আমি চিরকাল তোমার স্তনে বাঁধা থাকবো, তোমার স্তনযুগল আমি বাঁধা থাকবো। সেই তারা হলো মা যশোমতী। আর যেই না আরেকটা তত্ত্ব আমি বলিনি, বলে দেবো, ভোগের মালসার সৃষ্টি, ওটা ছোট করতে বললেন বলে আমি ওখানটা ছোট করেছি, বলবো না থাকবে কোনটা? শেষ কিন্তু মা লীলা, হ্যাঁ বলে দেবো, বলে দেবো না থাক, এটা পরে বলবো, অন্য সময় বলবো, আবার সময় আছে তো বলবো। ভাইরা মানে তাড়াতাড়ি করছে, আপনারাও তাড়াতাড়ি করছেন। তার সবার শেষে মা রাধা রানী আসছে। রাধা রানী যেই না এসে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণ দাদা বলাইয়ের দিকে দেখছে। দাদা বলাই বুঝতে পেরে বলছে, হ্যাঁ রে, দেখার কি আছে, যা নিয়ে আয়। যেই না রাধা রানীর কাছে ভগবান কৃষ্ণ গেছে, তখন রাধা রানী মৃদু মৃদু হেসে মুখটাকে ঘুরিয়ে নিল। ললিতা বলছে, হ্যাঁ রে ললিত, হ্যাঁ রে রাধে, যার জন্য 100 বছর কাঁদলি সে যখন কাছে এসেছে, যা। তখন রাধা রানী বলছে, ললিতা একবার ভালো করে চেয়ে দেখ, আমার যে কৃষ্ণ, আমার যে প্রাণনাথ, তার হাতে ছিল বাঁশি আর মুখে ছিল হাসি, মুখে ছিল হাসি। আর এখনের কৃষ্ণকে দেখ, এর হাতে না আছে বাঁশি, মুখে না আছে হাসি, একে কি করে বুঝবো এ আমার প্রাণনাথ? তাই মা যোগমায়াকে স্মরণ করে আজ ভগবান কৃষ্ণ রাখালিয়া বেশে সাজলো। আর রাধা রানী কে বামে নিয়ে আজ ওই যজ্ঞে পূর্ণাহুতি দিল, আর প্রভাসের জল নিয়ে সেই অগ্নিকে ঠান্ডা করলো।
সেদিন থেকে প্রভাস হলো আবার শুদ্ধ, আবার তীর্থ। আজ রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালো, বলে শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল যুগল কিশোর রে, যুগল কিশোর। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল যুগল কিশোর গো, যুগল কিশোর। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল যুগল কিশোর গো, যুগল কিশোর। বামে দাঁড়াইল যুগল কিশোর গো, যুগল কিশোর। উলুধ্বনি হরির ধ্বনি করে ভক্তগণ গো, করে ভক্তগণ। উলুধ্বনি জয়ধ্বনি করে ভক্তগণে গো, করে ভক্তগণ। ঢাকে বাজে ঢোলক বাজে শিখলেরই বল, হরি বল হরি বল গৌর হরি বল। ঢাক বাজে ঢোলক বাজে শিখলেরই বলে গো, হরি বল হরি বলে গৌর হরি বল। ঢাকে বাজে ঢোলক বাজে, ঢাকে বাজে ঢোলক বাজে শিখলেরই বল, হরি বল হরি বল গৌর হরি বল। আমার জয় সচির নন্দন জয় গৌর হরি গো, জয় গৌর হরি। আমার বিষ্ণু বিহার প্রাণ ধন নদিয়া বিহারি গো, নদিয়া বিহারি। আমার পদ্মের পাতাই পাতায় দিচ্ছে করতালি গো, দিচ্ছে করতালি। আবার এইখানে রহিল আমার লীলার মাধুরী গো, লীলার মাধুরী। সকল ভক্তগণে এবার বলো হরি হরি। একবারে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, কালা চাঁদ এসো না ভাই একবার হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে, চল না যায় বৃন্দাবনে। চলো রে মন বৃন্দাবনে। হরে কৃষ্ণ, জয় শ্রী রাধে, জয় নিতাই। হরে কৃষ্ণ, জয় শ্রী রাধে, জয়। কালা চাঁদ ও কালা চাঁদ, কালা চাঁদে চাঁদে চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ ও কালা চাঁদ, চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ ও কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ ও কালা চাঁদ, কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। চাঁদ বদনি দাঁড়ালো, আমার প্রেমময়ী দাঁড়ালো। চাঁদ বদনি দাঁড়ালো, আমার প্রেমময়ী দাঁড়ালো। চাঁদ বদনি দাঁড়ালো, আমার প্রেমময়ী দাঁড়ালো। আর
চাঁদ বদনে দাঁড়ালো আমার প্রেম মই দাঁড়ালো কালা চাঁদে চাঁদে চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো শ্যামের মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেনি শ্যামের হাতে মোহন বাঁশি বেনি ধরে ফণি শ্যামের মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেনি শ্যামের হাতে মোহন বাঁশি বেনি ধরে কোটি শ্যামের মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেনি শ্যামের হাতে মোহন বাঁশি বেনি ধরে ফণি আর শ্যামের হাতে মোহন বাঁশি রায়ের মাথায় বেনি শ্যামের হাতে মোহন বাঁশি বেনি ধরে কোটি ও কালা চাঁদ ও কালা চাঁদ কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো बोलिए भगवान श्री कृष्ण की राधा रानी की अपन अपन गुरु गोसाई की निताई गौर हरि बोल হরি বল